ডালপুরি বানানোর সময় আমাদের সকলের একটাই চিন্তা থাকে, ডালপুরিটা যাতে ফুলকো ফুলকো হয় আর পুরটা যেন একদমই না বাইরে বেরিয়ে আসে। আর আজকে আমি ছোলার ডালের ডালপুরি বানিয়ে দেখাবো, যেটা কিন্তু এইরকম ফুলকো ফুলকো হবে আর ভেতরে পুরটা একদম ঠাসা থাকবে, অথচ পুর একটুও বাইরে বের হবে না, সঙ্গে ভীষণই সুস্বাদু আর নরম তুলতুলে হবে এইরকম। ছোলার ডালের ডালপুরি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালো করে ধুয়ে ভালো করে জল ছেঁকে আমি রেখে দিয়েছি। আমি এই ছোলার ডালের পুরটা একটু বেশি দিন স্টোর করে রাখবো, তাই একটু বেশি করে নিয়েছি। ডালটা আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আর এর সঙ্গে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের হিসেব মতন বাড়াতে বা কমাতে পারেন। আর এর একটা পেস্ট করে নিয়েছি, আর এই পেস্ট করার সময় কিন্তু আমি একটুও জল ব্যবহার করিনি। ডালের পুরটা রেডি করার আগে আমি একটা শুকনো ভাজা মশলা করে নেব। তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি 1 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা। লো ফ্লেমে 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতন গোটা জিরে। জিরেটা আমি একসাথে দিইনি, কারণ জিরে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই জিরেটা এরকম পরে দিয়েছি। আরও 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন যে ভাজা মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবং ঠান্ডা করে এটা একটা গুঁড়ো করে নেব। পুরটা বানানোর জন্য ফ্রাইং প্যানে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। এখানে চাইলে আপনারা হিং দিতে পারেন, আমি দিইনি। লো ফ্লেমে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো 1 চামচ আদা। আদাটা এখানে আমি গ্রেট করে দিয়েছি। আপনারা ছোলার ডালটা যখন পেস্ট করেন সেই সঙ্গেও কিন্তু আদাটা চাইলে দিয়ে দিতে পারেন। আদাটা একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এখানে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর সঙ্গে স্বাদ মতো নুন। হলুদের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত আবারও একটু নেড়ে চেড়ে নেবো। আর কিন্তু কোনো রকম মশলা আমি এখানে দিচ্ছি না। এরপর এখানে আমি ছোলা বাটাটা দিয়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে ছোলার ডালটা রান্না করে নিতে হবে যতক্ষণ না ছোলার ডালটা পুরোপুরি শুকনো হয়ে যাচ্ছে। আর এই রকম ছোলার ডালের পুর আপনারা কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। কন্টিনিউ কিন্তু নাড়তে চাড়তে হবে, নাহলে ডালটা তলায় বসে যেতে পারে। আর শুকনো না হওয়া পর্যন্ত আমি কিন্তু কন্টিনিউ এরকম নেড়ে চেড়ে যাবো। এটা প্রায় শুকিয়ে এসেছে। এরপর এখানে ভাজা মশলাটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এরপর অফ করে দেবো আর মশলাটা ডালের সাথে খুব ভালো করে আবারও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। একটা প্লেটে পুরটা ঢেলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আর পুরটা কিন্তু ঠান্ডা করেই ভরতে হবে। আর যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে আমি এই সময় ময়দাটা মেখে নেব। এখানে আমি একটা বাটিতে দিয়ে দিয়েছি 2 কাপ মানে 400 গ্রাম মতন ময়দা। সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো 4 চামচ রিফাইন অয়েল। তেল আর নুনটা ডালপুরি বা কচুরিতে কিন্তু একটু বেশি লাগে লুচি বা পরোটার থেকে। তেল আর নুনটা ময়দার সাথে শুকনো অবস্থায় খুব ভালো করে আগে মেখে নিতে হবে। আর যখন দেখবেন ময়দাটা এরকম হাতে মুঠোতে চলে আসছে, তখন বুঝবেন যে আপনার ময়ানটা কিন্তু ঠিকঠাক মাখা হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ময়দার ডো বানিয়ে নেব। ডালপুরি বা কচুরির ডোটা একটু কিন্তু শক্ত হবে, লুচি পরোটার মতন অতটা নরম করে ডোটা মাখা চলবে না। খুব ভালো করে মেখে একটা সফট ডো বানিয়ে নেব। আর এখানে আমার ডোটা মাখা হয়ে গেছে। এটা আমি এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে আর ডোটা আমি আবারও একবার ভালো করে মেখে নেব। এখান থেকে এবার প্রায় সমান মাপে লেচিগুলো কেটে নেব। আর আমি এখানে যে পরিমাণ ময়দা নিয়েছিলাম অর্থাৎ 400 গ্রাম, সেখান থেকে আমার 9টা লেচি হয়েছে। আর ডালপুরির জন্য লেচিগুলো একটু এরকম বড় মাপেই কিন্তু কাটতে হবে। একসাথেই সবকটা লেচির মধ্যে পুর ভরে নেব। আর আজকে আমি এখানে 2 রকম প্রসেসে পুর ভরা দেখাবো, যেটা আপনাদের সুবিধা মনে হবে সেইভাবেই কিন্তু ডালপুরির পুর ভরতে পারেন। প্রথম প্রসেসটা দেখাচ্ছি। সবার আগে এরকম একটু খোল করে নিতে হবে, যেমন আমরা পিঠের খোল করি ঠিক সেরকমই একটু খোল মতন করে নিতে হবে। তারপর পরিমাণ মতন পুরটা ভরতে হবে। সাহস করে কিন্তু একটু বেশি করেই পুর ভরতে পারেন, পুর কিন্তু একটু বাইরে বের হবে না। আর পুর দেওয়ার পর এরকম একটু ভালো করে সেট করে দিয়ে সাইডগুলো আস্তে আস্তে করে মুড়ে নিতে হবে। খোল তৈরি করার সময় তেল কিন্তু একদমই ব্যবহার করবেন না, চাইলে একটু শুকনো ময়দা ব্যবহার করতে পারেন। চারধারটা এরকম ভালো করে মুড়ে নেওয়ার পরে মুখটা এইভাবে সিল করে দিতে হবে। সিল করার পর হাতের তালুতে রেখে এরকম একটু হালকা হাতে গোল করে নিয়ে একটু চেপটে দিতে হবে। আর দেখুন এখানে আমার কিন্তু একটা ডালপুরি পুর ভরা রেডি।
দ্বিতীয় প্রসেসটা দেখাচ্ছি। তার জন্য পিড়ে বেলুনিতে আগে একটু এরকম তেল মাখিয়ে নিতে হবে। তারপর একটা লেচি নিয়ে লুচির আকারে বেলে নিতে হবে। তবে বেলাটা একটু লক্ষ্য করে দেখবেন মাঝখানটা যাতে মোটা থাকে আর ধারটা যাতে পাতলা হয়, এতে মোড়াটা কিন্তু খুব ভালো হবে। তারপর পরিমাণ মতন পুর আমি ঠিক মাঝ বরাবর রেখে দেবো। তারপর চার ধারটা এরকম মাঝখানে একসাথে জড়ো করে আনতে হবে আর মুখটা একটু টুইস্ট করে এরকম ঘুরিয়ে সিল করে দিতে হবে। তারপর হাতের তালুতে রেখে হালকা হাতে এরকম একটু গোল করে নিলেই রেডি আর একটা পুর ভরা। আপনাদের যেটা ইজি মনে হবে সেই প্রসেসেই পুরটা ভরে নেবেন। আমার কিন্তু এই খোল করাটাই ইজি মনে হয়েছে, কারণ বেলা বলি ঝামেলাটা এড়িয়ে গেছে। সবকটা লেচির মধ্যেই এই প্রসেসে আমি পুরটা ভরে নেব। আর দেখুন এখানে আমার সবকটা লেচি কিন্তু পুর ভরা হয়ে গেছে। এবার আমি পুর ভরা লেচিগুলো বেলে নেব। আর বেলার প্রসেসটা একটু দেখবেন, সামনের দিক যে দিকটা সিল করা আছে সেই দিকটা আমি পিড়ের দিক করে দেবো, ঠিক যেমনটা আমি দেখিয়েছি। এরপর আঙুল দিয়ে হালকা হাতে একটু প্রেস করে দুদিক একটু ভালো করে তেল মাখিয়ে দিতে হবে। বেলা কিন্তু যে দিকটা সিল আছে ওই দিক উল্টো করে বেলতে হবে আগে। আর বেলাটা কিন্তু হালকা প্রেশার দিয়েই করতে হবে, খুব বেশি প্রেশার করলে পুরটা বেরিয়ে যেতে পারে। আর একদিকটা বেলা হয়ে গেলে অপর দিকটা উল্টে আবারও বেলে নিতে হবে, ঠিক যেমনটা আমি দেখাচ্ছি। এখানে একটা লেচি আমার বেলা হয়ে গেছে আর দেখুন আমার কিন্তু এখানে একটুও পুর বের হয়নি। আরও একটি লেচি আমি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আলতো হাতে এরকম একটু প্রেস করে দুদিকটা তেল মাখিয়ে এইভাবে আলতো হাতেই বেলে নিতে হবে। সবকটা লেচি বেলে নেব। আর এখানে আমার কিন্তু সবকটাই লেচি বেলা হয়ে গেছে আর একটাতেও কিন্তু আমার পুর বের হয়নি। এবার এগুলো আমি ভেজে নেব। রিফাইন্ড অয়েলটা একটু বেশি করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে তারপর মিডিয়াম ফ্লেমে রেখে একটা করে এরকম ডালপুরি ছেড়ে দিতে হবে। লো ফ্লেমে রাখলে কিন্তু ডালপুরি ফুলবে না। আর এরকম হাতা বা খুন্তির সাহায্যে এরকম সাইডে সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে ডালপুরিটা ভেজে নিতে হবে। দেখবেন একটু পরেই কিন্তু ডালপুরিটা ফুলতে শুরু করেছে। যেমন একবারই উল্টে দিয়ে তুলে নেওয়া হয়, ডালপুরিটা কিন্তু 2 থেকে 3 বার এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এখানে আমার একটা ডালপুরি রেডি। আর দেখুন কি সুন্দর ফুলকো হয়েছে। প্রতিটা ডালপুরি কিন্তু এই রকমই ফুলকো ফুলকো হবে। ভাজার সময় শুধু এটুকু খেয়াল রাখবেন তেলটা খুব ভালো গরম থাকতে হবে এবং মিডিয়াম ফ্লেমে ডালপুরিটা ভাজতে হবে। মাখা, বেলা এবং ভাজা আপনি যদি ঠিকঠাক একদম করেন তাহলে আপনার ডালপুরিও কিন্তু এই রকম ফুলকো ফুলকো হবে আর পুরো কিন্তু একটুও বাইরে বের হবে না। যে কোনো পুজো বা উপোসের দিনে লুচি পাওয়াটা তো প্রায়ই হয়। একবার এরকম ডালপুরি বানিয়ে দেখুন, আশা করি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন এখানে আমার ডালপুরিগুলো কি সুন্দর হয়েছে। ভেতরে পুরটা একটা ডালপুরি দেখাচ্ছি আর পুরটা দেখুন এখানে কতটা ঠাসা আছে। ডালপুরি ডালের পুরটা যতটা বেশি থাকে তত কিন্তু ডালপুরিটা খেতে ভালো লাগে আর এরকম কিন্তু নরম হয়। আজকের এই ডালপুরির রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করানো রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।